আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ভর্তা। এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে তালা পেঁয়াজ কিংবা পোড়া পেঁয়াজের ভর্তা। খুব সহজ তৈরি করা, অসাধারণ স্বাদ। যারা শুটকি ভর্তা পছন্দ করেন, বিশেষ করে চিংড়ি শুটকি কিংবা পেঁয়াজের ভর্তা পছন্দ করেন, একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে একটা কড়াইয়ে 6-7টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আস্ত পেঁয়াজ খোসাসহ, আর 10-12টা রসুনের কোয়া নিয়েছি। এইগুলোকে আমার এখন একটু তেলে নিতে হবে। তো আমি মাঝারি আছে এটাকে ভেজে নিব, যাতে পেঁয়াজের ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। সেজন্য আমি এটাকে ঢেকে দিব, কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে উল্টায় পাল্টায়। 3-4 মিনিট পরে আমি দেখি কি অবস্থা। এইগুলাকে এইভাবে উল্টায় পাল্টা দেবে, এই জন্য পোড়া পোড়া লেগে যাচ্ছে এরকম, কিন্তু একদিকে যাতে একদম পুরা পুড়ে না যায় সেই জন্য একটু করে করে আমার উল্টায় পাল্টা এগুলোকে ভেজে নিতে হবে আর কি, মানে পোড়ায় নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। উপর দিকটা পুড়ে গেলে ভালো, ফ্লেভারটা ভালো আসে। তো যেই দিকগুলো পুড়ে যাবে সেই দিকগুলো যাতে আমার দ্বিতীয়বার আর নিচে না যায়। এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভেজে নিব, পোড়া নিব আর কি। 8-10 মিনিট জাল দিয়েই আমি এই রসুনগুলোকে তুলে নেব। রসুনগুলো অলরেডি হয়ে গেছে, পেঁয়াজটা হয়তো আর একটু সময় লাগবে, রসুনগুলো নিলে পুড়ে যাবে। রসুন কটা তুলে নিই, আর এর সাথে কটা কাঁচামরিচ দিয়ে দিই। এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। কটা কাঁচামরিচ দিয়ে দিই, ওগুলো একটু পোড়া পোড়া হইলে, একটু ভাজা ভাজা হইলে ভালো লাগবে। দেন পেঁয়াজটা নরম হইলেই হয়ে গেল, আর একটু পোড়া পোড়া হইলেই হয়ে যায়। আবার ঢেকে দিই, প্রায় মিনিট 5 আরও ভাজলাম। এই যে দেখেন এগুলো সব পোড়া পোড়া লেগে গেছে, মরিচগুলাও কাঁচামরিচগুলাও মোটামুটি ভালো পুড়ে গেছে। এখন আমি এইটাকে ঢেকে চুলাটাকে বন্ধ করে দেবো। একটু করে ঠান্ডা হইলে পেঁয়াজগুলোকে আমি ছিলে নিব। পেঁয়াজগুলো ঠান্ডা হোক, ভিতরে যদি একটু কাঁচা থাকে সেটাও সিদ্ধ হয়ে যাবে। আমি এখন একটা ছোট সসপ্যানে অল্প একটু তেল দিয়ে আমি 4টা শুকনা মরিচ একটু ভেজে নিব এর মধ্যে। এই মিনিট খানেক ভেজেই এগুলা বেশ মচমচো হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আমি এগুলোকে তুলে নিই। এগুলোকে বাদামি করে লাভ নাই, মানে কালো করে লাভ নাই, ঠান্ডা হলে এটা মচমচো হয়ে যাবে। এগুলোকে আমি সরায় রাখি, রেখে চুলাটার জাল কমায় দিই আমি। এখন আমি ওই একই তেলটুকুর মধ্যে, যেটুকু তেল বেঁচে গেছে তার মধ্যে কিছু চিংড়ি শুটকি, গুঁড়া গুঁড়া চিংড়ি শুটকি, সিকি কাপের মানে কোয়ার্টার কাপের মতো প্রায়, ওগুলা দিয়ে একটু ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিব। প্রায় মিনিট 1-2 ভেজে চিংড়িগুলো বেশ সুন্দর মচমচে হয়ে ভাজা হইলে একটু লালচে লালচে হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গ্রাম ফ্লেভার বের হয় চিংড়ির। এখন আমি এগুলোকে উঠায় নেবো, এটার মধ্যে রাখবো না, রাখলে ফুটতে থাকবে। এগুলোকে আমি তুলে নেব, একদম সুন্দর হয়ে গেল, আর প্রায় বাদামি হয়ে যাচ্ছে আরও বেশি। তো আমি ঝট করে এগুলোকে উঠায় নিই। তো আমি পেঁয়াজগুলার উপরে কিছু খোসা ছাড়াই নিছি। এখন এগুলার এই বোটা অংশটুকু কেটে ফেলবো, আর যেগুলো খোসা ছাড়াই নিয়ে আপনাদের দেখা দিচ্ছি কীভাবে খোসা ছাড়ানো। এটা কিন্তু খুব সোজা, এবার টান দিলেই খোসাটা উপরে উঠে আসে। এটা আপনার পুরে মচমচা হয়ে গেছে ভিতর দিকটা। আমি কিন্তু এই পোড়া অংশটুকু রাখবো, লাল লাল দাগ লেগে গেছে কিংবা বাদামি দাগ লেগে গেছে, সে অংশটুকু রেখে বাকি চোচাটুকু উঠে দিব। পোড়া অংশটুকু খাইতে মজা লাগে। এই যে আরামে উঠে চলে আসে, খালি উপরের মাথাটুকু কেটে ফেলে দিলেই হইল। তো এরকম করে আমি সবগুলোকেই ছিলে নিব। 2-3টা ছিলেও নিছি, কয়েকটা রাখছি আপনাদের জন্য দেখানোর জন্য। আর একদম যদি পুড়ে যায় সেই অংশটুকু উঠাই ফেলবো, একদম যদি পুড়ে মচমচে হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুনগুলো আমি ভালো করে খুলে নিয়েছি। আর এখানে হচ্ছে এই চিংড়ি শুটকি ভাজাগুলা। তা আমি শুকনা মরিচগুলোকে আগে একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে নিই, চাপ দিলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। ভাজা কাঁচা মরিচগুলোকে একটু লবণ দিয়ে কচলায় নেই, একই সাথে কচলায় নেব রসুনগুলোকেও। হইল এই চিংড়ি শুটকিগুলোকে একটু চাপ দিলেই গুঁড়া গুঁড়া হয়ে যাবে, যতদূর পারি গুঁড়া করে নেই। এখন এই পেঁয়াজগুলোকে একটু কচলাইলেই কোষগুলো আলাদা হয়ে যাবে, পেঁয়াজগুলো একটু কোষগুলো নরম হয়ে যাবে। সবগুলো একটু ভালো মতো কচলায় নিব। নিলাম। এখন এর সাথে স্বাদ মতো সরিষার তেল দিয়ে, পছন্দ মতো সরিষার তেল দিয়ে সবগুলোকে একবারে মিশায় নিলেই হইল। লবণ তো দেওয়াই আছে, আর কিছুর দরকার নাই। যার যার স্বাদ মতো লবণ প্রয়োজন হলে দিয়ে নেবেন। বাস মিশানো হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি শুটকি দিয়ে তালা পেঁয়াজ কিংবা পোড়া পেঁয়াজের ভর্তা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি।
তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি শুটকি দিয়ে পোড়া পেঁয়াজের ভর্তা। কী যে মজা এটা, একবার বানায় খেলেই বুঝতে পারবেন। যারা চিংড়ি শুটকি পছন্দ করেন কিংবা চিংড়ি মাছ পছন্দ করেন, ভর্তা পছন্দ করেন, একবারই ভেবে বানায় খেয়ে দেখেন। পেঁয়াজ রসুনটা পোড়ানোর ফলে একটা বারবিকিউ টাইপের ফ্লেভার আসে, সাথে চিংড়ি শুটকিটা অসাধারণ। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।